শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর ৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন সমন্বয়ক আমিনুর রহমানের নেতৃত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকিয়া শহীদ জিয়াউর রহমানের নাজাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ويان সর্বশক্তিমান মাবুদ মাওলা ফরজগার আলম কুতিফাই গরজার আল্লাহ আল্লাহ মাবুদ রে তোমার বড় হুকুম ছিল ঈশার ৪ রাকাত নামাজ জামাতের সহিত আদায় করেছি আল্লাহ আল্লাহ নামাজের উপরে মাওলা খোলা আসমানের নিচে জমিনের উপরে মাবুদ আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি মাবুদ রে ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ যদি একটু সওয়াব লিখে থাকো কোটি কোটি গুণ বৃদ্ধি করে আখিরাম তাজদাদ আহমদ মুহাম্মদ মুস্তাফা নবী পাক রওজা মুবারক ফসায়াদা আল্লাহ বাবাদু আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল সাহাবা তাবিঈন তাবিঈন সালিহিন সিদ্দিক এক কথায় তোমার বন্ধু কারবাটি বিশেষত আছে মাবুদের সকলকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ গুনার দিকে তাকাইলে মাবুদ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ইয়া আল্লাহ মাবুদ রে তোমার বান্দা তো গুনাহ করতে ভালোবাসে তুমি তো ক্ষমা করতে ভালোবাসো ইয়া আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার সাগর মায়ার সাগর মাবুদ রে তোমার সিফাতে নামের ওসিলাই করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যদি আমাদের নাই মাফ করো তোমার নাম কেন রহমান তোমার নাম কেন রহিম আল্লাহ তোমার নামের ইজ্জত মাবুদ রে আমাদের সকলকে মাফ করিয়া দাও আল্লাহ মাবুদ রে তোমার কাছে ফরিয়াদ জানাই বর্তমান ফিতনা ফাসাদের জামানা আল্লাহ আল্লাহ মাবুদ রে গুনার কাছ থেকে ফারেক থাকার তৌফিক দান করিয়া দাও আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত করিয়া দাও আল্লাহ নেকির কাজ বেশি থেকে বেশি করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তোমার হুকুম হাবিবের তরিকা অনুযায়ী সঠিকভাবে চলতে পারি এই তৌফিক দান করিয়া দাও মাবুদ রে তোমার কাছে ফরিয়াদ জানাই কোন উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি আল্লাহ তোমার তো অজানা কিছুই নাই মাবুদ রে আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ তোমার ডাকে সামনে মাবুদ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ তোমার ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়া দাও আল্লাহ তোমার বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো অন্যায় করে থাকে অপরাধ করে থাকে আল্লাহ এই মজলিসের ওসিলাই করিয়া বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়া দাও আল্লাহ মাবুদ রে অন্ধকার কবরকে আলোকিত করিয়া দাও
ইয়া আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করিয়া দাও।